গুড মর্নিং, হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে আসছে একদম দূর দেশ থেকে মনের ভালোবাসার টানে আমার দিদি, মানে আমার এক দিদি। হ্যাঁ, এবার বলি পরিচয়টা কিভাবে হলো, কারণ তোমরা হঠাৎ করে ভাববে কণিকা বিদেশে তোমার দিদি কোথা থেকে আসলো। তো দেখো, ভিডিওর মাধ্যমেই তো আমরা অনেক সম্পর্কের মধ্যে এসেছি, যে সম্পর্কগুলো আমাদের বছরের পর বছর এখনো কিন্তু অনেক ভালো আছে। তাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক, যেমন তার মধ্যে তোমরাও আছো। বেশ কয়েকজনের সাথে আমাদের ফোনেও কথাবার্তা হয়, সেই দিদিদের সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক, তোমরা জানো। তো এবার বলি, এই যে দিদি আসছে আর কি, এই দিদির সাথে আমাদের কিভাবে পরিচয়। এই দিদি থাকে তোমার কানাডায়, তো কানাডার থেকে বলেছিল কখনো যদি আসি এখানে, মানে ইচ্ছা আছে তোমাদের সাথে অবশ্যই দেখা করা। তো আমরা তো ভীষণ খুশি, কারণ দিদি আসবে, তাও আবার অত দূর থেকে। আর কখনো সামনে থেকে দিদিকে দেখিনি, দেখার ইচ্ছা ভীষণ ছিল। তো দিদির মা আমাদের ভিডিও দেখতেন, ভীষণ পছন্দ করতেন, বিশেষ করে আমাকে, মানে কণিকা কণিকা করে খুব ভালো ছিলেন। আর একবার কথাও বলেছিলাম। তো তারপরে দিদির আহ, বলতে খারাপ লাগছে, তারপরে দিদির মা আমাদের সবাইকে ছেড়ে চলে যায়, মানে আন্টি। তারপরে সেখান থেকে একটা খারাপ লাগা তো ছিলই অবশ্যই, কারণ কথা বলেছিলাম মানুষটার সাথে, আমাকে বিশেষ করে খুব ভালোবাসতো। তো সেখান থেকে দিদির সাথেও কথাবার্তা, আর অনেক প্রায় 2-3 বছর হয়ে গেছে দিদির সাথে আমাদের কথাবার্তা, খুব ভালো সম্পর্ক, আমাদের ভাই বোন বলে, এত ভালো করে কথা বলে, আর এত সুন্দর কথা বলে, মানে এত ভালোবাসে আমাদের, পুরো মন ভরে যায়। তো আজকে সেই দিদি আর দাদা আসছে। দিদি কিন্তু ইন্ডিয়ান, আর দিদির বাবা মাও মানে ইন্ডিয়ান, কিন্তু যে দাদা আর কি, দিদির হাজবেন্ড, উনি ইন্ডিয়ান নয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, এই হচ্ছে পরিচয় পর্ব, আপাতত এখানে স্টপ করি। আর এখন কি করছি সেগুলো তোমাদেরকে বলি। তো দিদি আসছে বোনের বাড়িতে, ভাইয়ের বাড়িতে, একটু রান্না বান্না না করলে হয় না, তো ইচ্ছা ছিল বাঙালিয়ানা কিছু ছোঁয়া রাখা আজকে রান্নার মধ্যে। তো দেখো, এদিকে যতটা পেরেছি আর কি রান্না বান্নার আয়োজন করলাম, ওদিকে মা লাল শাকটা কেটে দিচ্ছে, আর আমি এদিকে সেই দিন বলেছিলাম না গাছের থেকে একটা বড় বেগুন এনে দিয়ে গেছে দাদা, সেই বেগুনটা ভাবছিলাম যে কি করব কি করব, তারপরে যখন শুনেছি দিদিরা আসবে, আমি রেখে দিয়েছিলাম যে গাছের বেগুন ভাজা খাওয়াবো দিদিদের। তো ওই যে সাদা সাদা একটা বেগুন, এই বেগুনগুলো কিন্তু খেতে খুব ভালো হয়, ওই বেগুনটাকে আর কি কেটেছি ভাজা করব বলে। আর এখানে মাছের একটা সুন্দর রেসিপি করেছিলাম, তো এই রেসিপিটা আমি ভাবছি আমার কুকিং চ্যানেলে দিয়ে দেবো, এর মধ্যে কি কি দিয়েছি, কি কি ভাবে করেছি সমস্তটাই। তো দেখো, এই যে সবার শেষে এখানে দিচ্ছি পোস্ত। পোস্তর পরেও আরো অনেক কিছু দিয়েছিলাম তোমাদেরকে, সেটা আমি পরে একটা সময় দেখিয়ে দেবো। কাজু বাদাম, অনেক কিছু দিয়েছিলাম। আর এবার এর মধ্যে দিলাম একটুখানি ধনেপাতা। ধনেপাতাটা আর এক্সট্রা করে পরে দিচ্ছি না, এখন একেবারে ওই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি আর কি। তো এটার নাম দিয়েছিলাম আমি নবাবী কাতলা, আমি আমার মতো করেই দিয়েছি। তো দেখো, মাছটাকে একদম লাল লাল করে, মানে ব্রাউন করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর এবারে যে বাকি মাছ, যে মাছগুলো আছে সেগুলোকেও এক এক করে তোমার ভেজে নিচ্ছি। তো মা ওই শাক কেটে দিয়ে গেছে, শাকটাকে ধোয়া হয়নি। তো ভাবলাম যে শাকটাকে আগে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে ভাজা করব পরে। আর আগে না ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে ওদিকে মাংসটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, কারণ মাংসটা চাইছি আজকে একটু নরম হোক, সুন্দর একদম নরম তুলতুল হবে মাংসটা, খেতে ভালো লাগবে। আর তাড়াহুড়ো রান্না বোঝোই তো, একসাথে এতগুলো রান্না একা হাতে, তারপর দিকে মা ওরাও রয়েছে। তো যাক, তাও মা আমাকে হেল্প করে দিচ্ছে আর কি, সবাই হাতে হাতে হেল্প করে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো শাকটাকে এদিকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ওদিকে প্রেসারে মাংস বসিয়েছি, এদিকে মাছ ভাজা, এদিকে হচ্ছে ভাত। আগে মাংসটা আর মাছটা করে নেব, তারপরে বাকি যে সমস্ত রান্না হালকা সেগুলো করে নেব, টুকটাক রান্না। ঘরে না জলপাই ছিল, ভেবেছিলাম জলপাই চাটনি করব। তো মা বলছে জলপাই চাটনি করবে নাকি তুমি টমেটো চাটনি করবে, বাজার থেকে টমেটো নিয়ে এসেছি। তো ওই জন্য আবার ওই টমেটো চাটনি করলাম। আর দেখো, এই মাছটা নামানোর আগে দিলাম একটু কাসুরি মেথি, আর এবার দিলাম একটুখানি অল্প করে গরম মশলা। ব্যাস, মাছ রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর দিদি দাদা দুজনেই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছিল সব কটা রান্নার। বলছিল যে তোমার বাড়িতে খেয়ে মনে হচ্ছিল সেই ছোটবেলায় ঠাকুমা যেভাবে রান্না করতো, ঠিক সেইভাবে রান্না করেছে। স্পেশালি তোমার ওই টমেটো চাটনিটা, যেটা পাঁচফোড়ন দিয়ে করা, ওটা নাকি দিদির মা ঠাকুমা করতো। বলছে যে পুরো বাড়ি বাড়ি ফিল হচ্ছে তোমার বাড়িতে এসে। তো এইগুলো একটা পরম পাওয়া, তাই না? আমি বলেছিলাম দিদি আজকে থেকে যা বোনের বাড়িতে, বলছে না বোন, পরে যখন আসবো তখন আবার থাকবো। আর এই দেখো,
তোমার আর লাল শাক ভাজাটাও পছন্দ করেছিল, মাছ মাংস সব রান্নাই পছন্দ করেছিল মোটামুটি। আর এদিকে দেখো তোমার ওই বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, ওই গাছ থেকে যে বেগুনটা পেড়ে এনেছিলাম, মানে পেড়ে দিয়ে গেছিল সেটাই আর কি। তো বেগুনটাকে গোল করে কাটলাম না, এইভাবে আর কি সাইজ করে কেটে নিয়েছি। তো চলো এদিকে কি কি রান্না বান্না করলাম সেটা একবার তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। এখানে করেছি তোমার ওই নবাবী কাতলা, তো সেটাও রেডি হয়ে গেছে। আর এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি, মানে ওই যে এখনকার যে আলুগুলো ওঠে না, নতুন আলু, সেই আলুগুলো এই বড় বড় করে কেটে নিয়েছি। সেই আলুগুলোকে এবার মাংসের মশলা দিয়ে ভালো করে একদম মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু আগে ভালো করে ভেজে নিয়েছিলাম, ওই জন্য অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আর কি ওই জল দিয়ে দিলাম মশলার সাথে কষিয়ে, এবার দিয়ে দেবো মাংসটা। তো একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার মশলা থেকে তেলও ছেড়ে এসছে আর আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে প্রেশার কুকারে যে মাংসটা রেখেছিলাম সেদ্ধ করে, সেটাকে দিয়ে দিলাম মাটনটা, দিয়ে এবার আলুর সাথে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেবো। আর আজকের মাটনটা না একটু অন্যরকম হয়েছিল, ভীষণ সুন্দর খেতে হয়েছিল, মানে নরমও হয়েছিল, একদম সে তুলতুলে মাংস, মানে মুখে দিলে মেলে যাবে, মানে গলে যাবে সেরকম একটা ব্যাপার। আর এবার দিয়ে দিলাম ওই একটু চর্বি ছিল এক্সট্রা, সেটা দিয়ে দিলাম। তো মাংসটা হয়ে গেলে নামিয়ে নেবো। আর এই দেখো এই যে বেগুন ভাজা করে নিয়েছি, এদিকে গরম গরম ভাতও রেডি হয়ে গেছে। আর দিদিরা এখন এসে পৌঁছায়নি, কারণ অ্যাড্রেসটা খুঁজতে একটু সমস্যা হচ্ছিল। তো আমি উজ্জ্বলকে বলেছিলাম যে আগেই তুমি পাঠিয়ে দিও সমস্ত কিছু, লোকেশন টোকেশন। তো বলছিল যে হ্যাঁ, দিদি বললো যে শ্যামনগরে এসে আমাকে কল করে নেবে। তো বললো যে ঠিক আছে তাহলে, অসুবিধে নেই। কিন্তু না, দিদির নেটওয়ার্কের খুব সমস্যা ছিল, না দিদি ফোন করে আমাদের পাচ্ছিল, না আমরা পাচ্ছিলাম। মানে আজকে যে আমার বাড়িতে আসতে পেরেছে এত কষ্ট করে খুঁজে, সেটা আমার মানে সৌভাগ্য, আমার কপাল ভালো ছিল, ওই জন্য দিদিদের পেয়েছি আজকে। তো এদিকে যে মিষ্টি রয়েছে, আর ওদিকে সমস্ত কিছু রান্না গুছিয়ে নিয়েছি। আর এখানে লাস্টে করছি লাল শাকটা। What happened was the guy that we would normally have, his car was at the airport. বুঝতে পারছো? মানে that way we were stuck. We can't call you, you can't call us, and the driver doesn't speak Bengali. আর আমার হাই ব্লাড প্রেশার আছে, আমি প্রেশার একটু বেশি খেতে বলে গেছি। সো যাই হোক, আপাতত ফোনে কথা হয়েছে সব সময়, দিদিকে প্রথমবার দেখলাম। আর তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে দিদির একটু মানে হাঁটতে সমস্যা হয়। তো যে কারণে বলছিল যে গাড়ি থেকে তোমাদের, মানে গাড়ি যেখানে নামবে সেখান থেকে তোমাদের বাড়ি কত দূর। তো আমি বললাম যে বেশি দূর না, একটুখানি। তো আমি গেছিলাম দিদিকে আনতে, মানে একটু হাত সাপোর্ট দিয়ে একটু ধরে আনতে হয়। আর এই তো দিদি বললো যে চলো তোমাদের বাড়িটা একটু দেখে আসি, বাড়িতে ওই যে ঘরটর করেছি ওপরে, আর এখানে যে মা সব দেখাচ্ছিল কি কি চাষবাস করেছে। তো বলছিল যে বাহ, তোমাদের এখানে এত সবুজ, এত পাখি, এত সুন্দর, মানে ভালো লাগছে দেখে। আর এখানে এই যে ফুলকপিগুলো দেখাচ্ছিল মা, তো দিদি বলছিল বাহ খুব সুন্দর। তো দিদি বললো যে আমি ফটো তুলতে পারি, আমি বললাম হ্যাঁ অবশ্যই, কেন পারবে না। তো দিদি আবার ফটো তুললো, আমাদের সাথে সেলফি নিল। হ্যাঁ অবশ্য আমরাও তুলে নিয়েছি আর কি। এগুলো একটা স্মৃতি, কিছু কিছু স্মৃতি ক্যাপচার করে রেখে যদি দিতে পারি আমরা, এগুলোই আমাদের সব থেকে ভালো মুহূর্ত। আসলে আমাদের জীবনে ভালো মুহূর্ত কতটুকুনি সময়ের জন্য ভগবান দেয় আমরা তো জানি, অল্প সময়ের জন্য। সেই সুন্দর মুহূর্তগুলোকে আমরা চেষ্টা করি সবসময় ধরে রাখার। তো দিদি আবার নিচে আসলো। আর এখানে আমি আর দেরি করলাম না, কারণ জানো তো দিদিদের আসতে অনেকটা লেট হয়ে গেছে। অনেকটা আগে আসার কথা ছিল, মানে মোটামুটি দিদিরা যে সময় বলেছিল ওই 1টা-1:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখন বাজে প্রায় 3টে, সাড়ে 3টে বেজে গেছে। মানে যদিও গল্প করছিলাম একটু, তবুও পৌঁছেছে প্রায় 2:30-3টে, তখন হয়তো বাজে 2:30, পৌনে 3টে বাজে। তো তারপরে বেশ খানিকক্ষণ গল্প করলাম, আর এদিকে আমি সব গুছিয়ে গেছি নিচ্ছি। এই তো প্লেটে প্লেটে সমস্ত খাবার দাবার সব দিয়ে দিলাম। এবার দিদিদেরকে বললাম চলো দিদি খেয়ে নাও। তো এই যে দিদিকে নিয়ে আসলাম হাত ধোবে বলে। তো এখানে যে হ্যান্ড ওয়াশ দিলাম, দিদি হাত ধুচ্ছে, আর আমি এখানে এই তোয়ালিটা নিয়ে আসলাম হাত মোছার জন্য। তো এই তো, আর দাদাকেও ডেকে আসলাম, চলো দাদা তুমি খেয়ে নাও। তো ওনারা আর কি এসে তারপরে বসলো, বসে খেয়ে নিল। আর কি খাবে খাবে বলে ওই জন্য তা বলছে যে এত কিছু আয়োজন করেছে। আমি বললাম এটা তো সামান্য কিছু, এটা এমন কিছুই নয়। আর সত্যি কথা বলতে দিদি তো ভীষণই ভালো, আর দাদাও এত সুন্দর কথা বলে। হ্যাঁ যদিও দাদা বাংলা বলতে পারে না, কিন্তু এত সুন্দর লাগছিল কথা বলছিল, আর এত মানে প্রশংসা করতে পারে মানুষের, যে এটা ভীষণ ভালো লাগে। তো আমার খুব প্রশংসা করছিল, বাড়ির সবার খুব প্রশংসা করছিল, আর রান্নার প্রশংসা করছিল, এটা হচ্ছে সব থেকে বড় কথা। বেশ ভালো লাগছিল। আর এই তো দিদি একটুখানি ফটো টটো তুলছিল, সেগুলোই বলছে এগুলো আমিও রেখে দেবো আর কি। তো আমি বললাম আচ্ছা বেশ।
তো দিদি বললো আমি তো এত ভাত খাই না, তাহলে আমাকে একটা জায়গা দাও, আমি ভাতটা তুলে নিই। তো আমি বললাম কেন খাবে না? বলছি কি না, আসলে সত্যি কথা, যারা বাইরে থাকে তারা অল্পই ভাত খায়। যখন আমার মাসি আসে, তোমরা জানো আমার কিয়া মাসি অল্প কটা ভাত খায়, একদম একটুখানি ভাত খায়, মানে হাতে গুনে, তাও তো আমাদের চাপে পড়ে একটু একটু বলি একটু খাও বলে একটু খায়, তারপরে। তো এই হচ্ছে ব্যাপার। তো দিদি একদম মানে এক মুঠো ভাতও নয়, মানে একদম আঙুলগুলো একটুখানি সবকটা আঙুল এক জায়গায় জড়ো করলে যেমন ছোট্ট একটুখানি ভাত, এক মুঠো আমরা, এক চিমটে ভাত আমরা তুলে নিই, সেই রকম মানে 1 থেকে 2 চামচ ভাত আর কি খাবে, এরকম ব্যাপার। তবে অবশ্য বেগুন ভাজা, চাটনি, মাছ এগুলো খেয়েছিল। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে গল্প করতে করতে আর কি আমি দাঁড়িয়েছিলাম, আর দিদিরা খাওয়া দাওয়া করছিল। আর ওই তো দিদিরা খাওয়া হয়ে গেলে তারপরে মেয়ে, মা, ওদের সবাইকে খেতে দিয়ে দেবো। তো আমি মাকে ডেকে বললাম তুমি এক কাজ করো, আমি এখানে আছি, দিদিদের কি লাগবে কি না লাগবে আমি থাকি, আর তুমি নিজেও নিয়ে নাও, কোয়েলকে, মেয়েকে, সবাই দিককে দিয়ে দাও। তো এখানে মাছের গল্প হচ্ছিল যে দিদিদের এখানে কিরকম মাছ পাওয়া যায়, আর আমাদের এখানে মাছের টেস্ট কেমন। তো এই সমস্ত, তারপরে রসগোল্লা আর কি, কলকাতার রসগোল্লা এসব বলছিলাম। তো বলছিল এটা কি মিষ্টি, তো সেইগুলো আর কি বলে দিচ্ছিলাম যে এটা এই মিষ্টি এই মিষ্টি, এরকম এরকম ব্যাপার। তো এইসব নিয়ে আর কি মানে আলোচনা হচ্ছিল। তারপরে মাছটা কি করে করেছি কি না করেছি, সত্যি কথা বলতে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আর দিদি তো ভীষণ মিশুকে ছিল, মানে এমন ভাবে বাড়ি এসে প্রথম দিনই আমাদের সাথে মিশে গেছে, মনে হচ্ছিল যেন না কেন জানি না কত দিনের চেনা। আহ তবে হ্যাঁ, এই ভালোবাসাগুলো আমি যে তোমাদের থেকে পেয়েছি, এটা আমার কাছে আমার সৌভাগ্য বলতে পারো। তোমরা যে আমাকে ভালোবেসে আমার কাছে আসো, বা আমাকে দূর থেকে ভালোবাসো, সবাই তো আর কাছে আসতে পারো না, দূর থেকে আমাকে যে ভালোবাসাটা দাও, যেটুকুনি অর্জন করতে পেরেছি বা তোমরা আমাকে দিয়েছো, সেটা আমার কাছে অনেক বড় পাওনা। কারণ এক সময় হয়তো কেউ আমাকে চিনতো না, জানতো না, সেই জায়গা থেকে আজকে অনেকটা বড় এটা আমার কাছে। দারুণ দারুণ হয়েছে কণিকা, ও তো আমাদের জন্য রান্না করেছে কাতলা মাছ, মাটন, ঘামসালু না ধামসালু, আর তারপরে তুমি জানো তো দিদি ধামসালু? হ্যাঁ, আমিও করেছি ধামসালু। বাহ। আর চাটনি নিজের হাতে কণিকা করেছে। এগুলো মিষ্টি, তারপর তো স্যালাড আছে। আমি বেগুন ভাজা আমার দারুণ দারুণ প্রিয়। আর তারপরে লাল শাক ভাজা, সেটা আমি দেখেছি, কোনোদিন খাইনি, খুব সুন্দর খাতে, আর মাছটা তো দারুণ হয়েছে। থ্যাংক ইউ। That's very good. Yum yum. George, how do you like everything? Everything's great. I even tried what's the word, jampal? Gulab jam. Or gulab jam. Rasgulla. Very good, yes, very good. And the mutton is good. I tried the mutton. থ্যাংক ইউ। তো দিদিরা এখন আর কি বাড়ি যাবে, ওই জন্য আমি একটু পৌঁছে দিতে আসলাম। আর মা ওরা এসছে, মা ওরা আর কি ভেতরে আর কি ওই রাস্তার ওখানে এসছে। তো আমি বললাম আর আসতে হবে না, যাও, আমি দিদিকে পৌঁছে দিয়ে আসি। তো এই তো দিদির সাথে অনেক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ একটু গল্প করলাম, কথা বললাম। আর বলছি যে তোমাদের বাড়িতে এসে তোমাদের প্রত্যেকটা মানুষকে এত ভালো লেগেছে, আমি আবার আসবো। তো বলছে ভগবান করুক, আমি যদি এটাই যদি আমার মানে লাস্ট বার আসা না হয়, তাহলে তোমার বাড়িতে আমি আবার আসবো। তো আমি বললাম এরকম কেন বলছো দিদি, তুমি অবশ্যই আসতে পারবে আমার বাড়িতে। বলছে সেটা যেন হয়, কারণ আমার ভীষণ ইচ্ছা রইলো তোমাদের সাথে আবার দেখা করার। তো এই তো দিদিদের সাথে খুব সুন্দর একটা সময় কাটালাম। আর এই সময়গুলোই হয়তো স্মৃতির পাতায় থেকে যাবে, যেগুলো কখনোই ভুলবো না। তো এই তো হয়ে গেল আজকের দিনটা, মানে আজকের দিনে যা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে সারাটা দিন সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে কাটলেও দুপুর থেকে সময়টা অনেক ভালো কেটেছে। তো এখন মন খারাপ লাগছে একটু, যদি থাকতো হয়তো আরো ভালো লাগতো, কিন্তু কি করা যাবে বলো, আমি রাখতে পারলাম না দিদিদেরকে আজকে। বলছে না আমাদের এখান থেকে আবার একটু এমার্জেন্সি কাজ আছে, বাড়ি গিয়ে আবার একটু কাজে বেরোতে হবে। তো যাক চলো, আমিও বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে আমরা এবার খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে যে কাজগুলো আছে সব একটু গুছিয়ে গাছিয়ে নেব, বিকেলের দিকে ভাবছি একটু ওদেরকে নিয়ে বেরোবো, কারণ মানে বঞ্জিটা রয়েছে, ওকে নিয়ে বেরোতে হবে একটু। তো চলো, টাটা।